আমি আমার কানকে নাপাক বানাইলাম, সেই কান কিন্তু আমার আপন না, আমার মুহাব্বতের না, আমার ভালোবাসার না। আল্লাহ বলে বান্দারে কান তোমার আপন না, চক্ষু তোমার আপন না, জবান তোমার আপন না, হাত তোমার আপন না, পা তোমার আপন না, একটাও তোমার আপন না। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, মানুষগুলা তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। চতুর্দিকে মানুষগুলো তার আপনজনদেরকে খুঁজতে থাকবে। দুনিয়াতে যাদেরকে আপন মনে করেছিল, দুনিয়াতে সন্তানকে আপন মনে করেছিল, নিজের হাত পাগুলোকে নিজের মনে করত, দুনিয়াতে থাকতে থাকতে সম্পদরে নিজের বড় আপন মনে করত। আল্লাহ বলে বান্দায় তখন চতুর্দিকে তার আপনজনদেরকে খুঁজতে থাকবে। আপনজনদেরকে তো পাবেই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বান্দার জবানটাকে বন্ধ করে দিয়ে বান্দার কানের জবান আল্লাহ খুলে দিবে। কান আল্লাহরে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনার বান্দারে আপনি বানাইছেন তো ইবাদত করার জন্য, বান্দারে বানাইছেন তো আপনার কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, কিন্তু আপনার বান্দা আমারে দিয়া নাফরমানি করছে। আল্লাহর কোরআন বলে ওয়া আবসারুহুম, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহর কোরআন বলে হাসরের ময়দানে আমাদের চক্ষুগুলা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ বান্দারে বানাইছেন তো ইবাদত করার জন্য। আপনার নাজ নিয়ামত দেখবে, আলেম দেখবে, কোরআন দেখবে, আপনার শুকর গুজার আবেদ শাকের বান্দা হবে। আল্লাহ আপনি আপনার বান্দাটারে নিয়ামত গুলো দেখা দেখা আপনার তাসবিহ পড়ার জন্য আপনি বানাইলেও আপনার বান্দা আমারে দিয়া গুনাহ কইরা কইরা আল্লাহ আমারে নাপাক বানাইছে। আল্লাহ আজকের এই কঠিন দিনে হাসরের ময়দানে আমি তোমার কাছে বিচার দিলাম। কান বিচার দিবে, চক্ষু নালিশ করবে, সব আমার বিরুদ্ধে নালিশ করবে। বলেন তো এগুলো কি আমার বন্ধু না শত্রু? এই সবাই বলেন, ঘুমাইতেছেন, হাতটা একটু উপরে দিক তুলেন, হাতটা তুলে কোন আল্লাহু আকবার। হুজুর না, হুজুর থাক, মুরব্বী মানুষ, আপনারা তোলেন আল্লাহু আকবার কোন, হাত নামান। ঘুমাইতেছেন? তাহলে চক্ষু আপন না, কান আপন না, হাত মনে হয় আপন। কি বলেন? হাত দিয়া না কত কামাই, কত মানুষের উপরে জুলুম করি, কত মানুষের উপরে নির্যাতন করি, অত্যাচার করি আমি। আল্লাহ বলে বান্দা এই হাতও তোর আপন না। সূরাতু ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দার জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে বান্দার হাতগুলো আল্লাহর সাথে কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলা পর্যন্ত আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমি যে কথাটা বুঝাইতে চাই, আমরা দুনিয়াতে যা কিছু দেখি, যা কিছুকে আমরা নিজেদের আপন মনে করি, এগুলো সব আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিবে, নালিশ করবে। আগের আয়াতে আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম, তোমাদের শরীরের চামড়াগুলা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে নালিশ করবে। হাসরের ময়দানে চামড়া আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ বান্দারে বানাইছেন তো ইবাদত করার জন্য, কিন্তু আপনার বান্দা আমারে দিয়া হারাম খায়া খায়া নাফরমানি কইরা কইরা আমারে নাপাক বানায় ফেলছে।
আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করবা। আল্লাহ বলে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, গুনাহগার মানুষগুলা বলবে, আই চামড়া, দুনিয়ার জমিনে তোমার আমি আমাদের আপন মনে করতাম, তোমারে আমি আমার নিজের মনে করতাম, মুহাব্বতের মনে করতাম, আজকের দিনে কেন তুই আজকে আমার বিরুদ্ধে নালিশ করো, কেন তুমি আমার বিরুদ্ধে বিচার দিতেছ? ক্বালু আনতাকানাল্লাহ আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক চামড়ার জবান খুলে দিবে, চামড়াটাকে বলবে, নাফরমান, তোর জবানটাকে তুই বন্ধ করো, আজকে এটা হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, দুনিয়ার জমিনে তুমি জবান দিয়া ঠোঁট নাড়ায়া নাড়ায়া, জিহ্বা নাড়ায়া নাড়ায়া তুমি কথা বলতা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ইমানের আওয়াজে জোরে সরে বলবেন, এই জমিনে থেকে থেকে ঠোঁট নাড়ায়া নাড়ায়া, জিহ্বা নাড়ায়া নাড়ায়া যে আপনি আমি কথা বলি, এই কথা বলার শক্তি আমারে আপনারে যিনি দিছেন তিনি কে? বুবা মানুষটার দিকে তাকায় দেখেন, ঠোঁটও আছে, জিহ্বাও আছে, কিন্তু কথা বলার শক্তি নেই। কথা বলেন। মৃত মানুষটার দিকে তাকায় দেখেন, ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলার শক্তি নেই। চামড়া বলবে, আই নাফরমান, জবান বন্ধ করো, আজকে আল্লাহর সাথে আমি কথা বলবো, কি কি নাফরমানি করেছো। তার মানে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহর গোয়েন্দা হিসাবে আমাদের সাথে থেকে সব গুনাহের কথা আল্লাহর কাছে বলে দিবি। বুঝা গেল এগুলো একটাও আমাদের আপন না। বলেন তো, একটাও আমাদের কি না? বলেন তো, আপন না। হাদিস শরীফে আছে, হাসরের ময়দানে আমি আপনাদের চায়ের দোকানে বসে বসে গুনাহ করি না, সেই চায়ের যে টুলের মধ্যে বসে গুনাহ করি, সেই টুলের নিচের জমিনটা হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। যে খাটের উপরে আমরা গুনাহ করি, সেই খাটের নিচের জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে আমার প্রত্যেকটা গুনাহের কথা বলে দিবে। আমি আমার এই আলোচনায় যে কথাটা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো, যা কিছু দেখি এগুলো একটাও আমাদের আপন না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে আমাদের আপন কয়জন? তাহলে আমাদের আপন কে বলে? আমাদের আপন হইল দুইজন। সবাই ইমানের আওয়াজে জোরে বলেন, আমাদের আপন কয়জন? সব আমাদের পর, দুইজন আমাদের আপন। এই দুইজন কেমনে আমাদের আপন, এই কথাটা বইলা শেষ করব। দুইজন আমাদের আপন, বাকি সব আমাদের পর। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, আপন কয়জন? একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। অনেকে বলবে, হুজুর বাপ মাও তো আমার আপন। যুবক ভাই, বৃদ্ধ বাবা, বাপ মার ভালোবাসাও বিবাহের পরে টান দেয়। কথা বলেন। বড় ভাই কামাই করে, ছোট ভাইও কামাই করে, বড় ভাই বেশি করে, দুনিয়ার মানুষ হিসাবে বাপ মার ভালোবাসাও অটোমেটিক বড় ভাইয়ের প্রতি বেশি চলে আস। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আর এই বাপ মা তো হাসরের ময়দানে আমাদের চিনবে না। আল্লাহ বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষগুলা যখন উপস্থিত হবে, তখন কেউ কাউকে চিনবে না। সূরাত আবাসা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মাকে দেখা পলায়ন করবে, ওয়া আবি, বাবাকে দেখা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, কলিজার টুকরা স্ত্রী, যে স্ত্রীর জন্য আজকে আমি সম্পদ রেখে গেলাম, যে স্ত্রীর জন্য আজকে আমি স্বর্ণ গয়না রেখে গেলাম, আল্লাহর কোরআন বলে ওয়া সাহিবাতিহি, সেই স্ত্রীকে দেখা পলায়ন করবে। ওয়া বানি, সন্তানটাকে দেখা পর্যন্ত পলায়ন করবে। হয় না জানি আজকে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেলে আজকে আমারে আপন বলে পরিচয় তো দিবেই না, না জানি আমার অপরাধের কথা আল্লাহর কাছে সব বলে দেয়।
আল্লাহর কাছে যদি আমার সব গোপন কথাগুলা বইলা দেয়, তাহলে আমার বিচারটা ডাবল হয়ে যাবে। আমি তাদের সাথে সাক্ষাৎ করতে চাই না। এ দুনিয়ার মানুষ, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি আপনাদেরকে যে কথাটা বারবার বলতে চাচ্ছি, যা কিছু দেখতে পারি একটাও আমার আপন না, একটাও আমার মহাব্বতের না। আমার বাপ আপন না, আমার মা আপন না, আমার হাত, আমার জবান, আমার কান, আমার কেউ আমার আপন না। সব আত্মীয় স্বজন আমার আপনজন তখন আমার দেখা দেখা পালায়ন করবে। সবাই যখন আমার দেখা দেখা দূরে চলে যাবে, না না, আজকে ওর সাথে সাক্ষাৎ করা যাবে না। সবাই যখন আমার রেখে চলে যাবে, আর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা একটা একটা করে সবাই যখন আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে নালিশ করে করে আল্লাহর কাছে বলে বলেই আমাদের জাহান্নামে ফালায়া দিতে চায়, তখন আমাদের প্রকৃত আপন একজন মাত্র আল্লাহর কাছে সেজদা দিয়া বলবে, আল্লাহ, আমার আদরের উম্মত রাইখা তোমার জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ বলে। বলতেছিলাম আমাদের আপন দুইজন। আপন কয়জন? একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। নবীজি আমার কেমন আপন, কেমন মুহাব্বতের, কেমন ভালোবাসার। সবাই যখন আমাকে ছেড়ে চলে যাবে, তখন নবী আমাকে ছাড়বে না, নবী আমার ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে সেজদা দিয়া উম্মতের জন্য শুধু কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমার উম্মতরে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, তোমাদেরকে আমি বুঝাইতে চাই, তোমরা কেমন নবী পাইছ। নবী তোমাদেরকে কেমন মহাব্বত করে, কেমন ভালোবাসে আমাদেরকে। আল্লাহর নবী উম্মতের জন্য এত কাঁদতেন। হাদিস শরীফে আছে, নবী তো উম্মতের জন্য দুনিয়াতেও কেঁদেছেন। আজও আমার নবী মাকবারায় শুয়া শুয়া, আল্লাহর নবী রওজায় শুয়া শুয়া আজ উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর নবী হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাদিস শরীফে আছে, নবীজি ইসরাফিলের সিংহায় ফু দিলে উঠলে পড়ে কপালটা মুছা দিয়া সর্বপ্রথম আল্লাহর নবী যাদের কথা জিজ্ঞেস করবে তারা হলো নবীর উম্মতের কথা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী আমাদের জন্য অনেক কাঁদছেন, দুনিয়াতেও কাঁদছেন, হাসরেও কাঁদছেন, হাসরেও কাঁদবেন, কবরও কাঁদেন। তো নবীজি এত কাঁদে আল্লাহর কাছে আমাদের জন্য মুহাব্বত করে। তো নবীর কান্না, নবীকে ভালোবাসেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? তা আমার ভালোবাসার মানুষ যদি বেশি বেশি কাঁদে, আমার কি সহ্য হবে? তো নবীজি এত কাঁদে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এক সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে সুসংবাদ দেওয়ার জন্য একবার একটা ফেরেশতা পাঠাইছে। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? নবীর কাছে পাঠাইছে। নবীর কাছে আয়েশা ফেরেশতা বলতেছে, আল্লাহর নবী, আপনার আর উম্মতের জন্য বেশি কাঁদতে হবে না। আল্লাহ পাক আমাকে আপনার কাছে দুইটা অপশন দিয়া পাঠাইছে। জোরে আওয়াজ করে বলেন, অপশন কয়টা? দুইটা অপশন দিয়া পাঠাইছে। অপশন নাম্বার 1, নবী, আপনি যদি চান হাসরের ময়দানে আপনার যত উম্মত আছে, আগে আসছে, ছিল, আসবে, সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত, এখন যদি 200 কোটি মুসলমান থাকে, অর্ধেক করলে কয়শো কোটি হবে? সবাই বলে না? 100 কোটি। নবী আমার, আপনি যদি চান হাসরের ময়দানে আপনার যত উম্মত আছে, সব যুগে সব উম্মত মিলাইয়া আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়া, সুবহানাল্লাহ জোরে বলেন, অর্ধেক উম্মত নিয়া হাসরের ময়দানে বিনা হিসাবে, বিনা বিচারে আপনি আমার জান্নাতে চলে যাবেন, আমি আল্লাহ আপনাকে বাধা দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অপশন নাম্বার কত? বুঝে নাই, জোরে বলেন কত? 1। অপশন নাম্বার 2, নবী আমার, আপনি যদি চান তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার সুপারিশ করার ক্ষমতাটা দিতে চাই। সুবহানাল্লাহ।
কোনটা নিবেন? আপনি কি অর্ধেক নিয়ে জান্নাতে যাবেন, নাকি সুপারিশ করার ক্ষমতাটা নিবেন? আপনি কোনটা নিবেন? যদি আপনি অর্ধেক নেন তো অর্ধেক, যদি আপনি সুপারিশের ক্ষমতা নেন অর্ধেকও যাইতে পারে, বেশিও যাইতে পারে, কমও যাইতে পারে। আপনি কোনটা গ্রহণ করবেন? কত পেয়ারা নবী, কত দরদি নবী আমাদের। আল্লাহর নবী আল্লাহর ডাইকা বলে, আল্লাহ আপনার প্রস্তাবগুলা বড় চমৎকার, আপনার প্রস্তাবগুলা বড় সুন্দর, আপনার প্রস্তাবগুলা বড় সুন্দর, তবে হাসরের ময়দানে আমি যদি আমার অর্ধেক উম্মত নিয়ে আপনার জান্নাতে চলে যাই, হাসরের ময়দানে আমার বাকি অর্ধেক উম্মতের কি হবে? আল্লাহু আকবার বলে। নবীর চাইতে আপন কেউ নাই, মুহাব্বতের কেউ নাই, ভালোবাসার কেউ নাই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি পরিমাণ মুহাব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন, যার সুসংবাদটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের সমাজের যুবকেরা যুবক যুবতীরে ভালোবাসে, যুবতী যুবকরে ভালোবাসে। আবার ভালোবাসার টানে কেউ কাউকে মাঝে মধ্যে বলে, আমি তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। কথা কয় না এরা? কয় না? আমি জানের চাইতে বেশি ভালো। দেখো না, তুমি যে পোশাকের কথা বলছো ওইটাই পরি আমি। তুমি যে রাস্তা দিয়ে যাইতে কম, ওই রাস্তা দিয়েই তো যাই। কেন? তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। একটু জোরে আওয়াজ করে বলেন তো, এই যে কয় তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কথাটা সত্য না মিথ্যা? বলে না, জোরে বলে না, মিথ্যা না সত্য? মিথ্যা, চরম পর্যায়ের মিথ্যা। কারণ মানুষ নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসে না। কথা বলেন, ঠিক না বেঠিক? বিপদে পড়া দেখেন, মুসিবতে পড়া দেখেন, রাত 12টায় ফোন দিলে কবে, ভাই ব্যস্ততায় আমি তো নাই, ঘরের ভিতর থেকে কবে আমি নাই। কথা বলেন। আপনি গরিবী হালতে চলে আসছেন, আগে অনেক টাকাওয়ালা ছিলেন, এখন টাকা পয়সা নাই, কষ্টের জিন্দগি পার করতেছেন। এই কষ্টের সময় কারো কাছে 10,000 টাকা হাওলাতের জন্য যায় দেখেন, কত সমস্যা যে মানুষের শুনতে পারবেন। কথা বলেন, ঠিক না বেঠিক? নিজের চাইতে কেউ বেশি আপন না। তবে কেমন নবী আমরা পাইছি, আমি আলোচনাগুলা সংক্ষেপ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবী কেমন নবী আমরা পাইলাম। যেই নবীর ব্যাপারে আমিনা আল্লাহ বলে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, ঈমানদার তোমরা এমন নবী পাইছো যেই নবী তোমাদেরকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই নবী তোমাদেরকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। তার মানে তোমরা এই জায়গায় বসে বসে, তোমরা দুনিয়া চলার ক্ষেত্রে যদি কোনো কষ্ট পাও, আল্লাহর নবী মদিনায় শুয়া শুয়া উম্মতের কষ্টে উম্মতের চাইতে বেশি ব্যথিত হয়। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবী উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায় নিজের জীবনের সমস্ত আনন্দ উল্লাসকে ত্যাগ দিস। কথা বলেন, ঠিক না বেঠিক? যেই নবী উম্মতের ফিকিরে নিজের সব আরামায়েশ সব কিছুকে বিসর্জন দিয়েছে কেবলমাত্র উম্মতের জন্য। যেই নবী উম্মতের জন্য দান মুবারক শহীদ করছে, যেই নবী উম্মতের ফিকিরে উম্মতের কাছে দিন পৌঁছাইবার জন্য তায়েফের ময়দানে গিয়ে মার খাইছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে তায়েফের ময়দান। হাদিসের কিতাবগুলা পাতাগুলা খুললে শরীরের লোমগুলা পর্যন্ত দাঁড়ায়া যায়। ওরা নবীরে এমন মারা মারছে, যেই নবীর গায়ে মশা মাছি বসা নিষেধ, যেই নবীর গায়ে নবী যদি রাস্তা দিয়া চলতেন তো নবীর উপর দিয়া মেঘমালা পর্যন্ত নবীরে ছায়া দিতেন। সেই নবীরে মারতে মারতে নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। হাদিসের কিতাবের মধ্যে লেখে, নবী আমার অজ্ঞান হইয়া পড়ে আছে। আল্লাহ নবী অজ্ঞান হইয়া পড়ে আছে। অজ্ঞান হওয়া একটা মানুষ যখন পড়ে আছে, এই মানুষ
মানুষগুলা নবীর সাথে এতটা দুর্ব্যবহার করেছে যে অজ্ঞান হওয়া এই মানুষটার কাছে যাইয়া নবী তো অজ্ঞান হয়ে আসে, নবী ডান হাত দুইরা নবীরে টাইনা টাইনা দুইরা দাঁড় করাইয়া নবীর বাম পাশ থেকে নবীরে পাথর মারা শুরু করছে। আবার নবীর বাম পাশে যাইয়া নবীর ডান পাশ থেকে নবীরে পাথর মারা শুরু করছে। আল্লাহর নবী পাথরের আঘাতে আঘাতে আরো সুস্থ হয়ে পড়ছেন। আল্লাহর নবীর রক্ত ঝরতে ঝরতে নবী আমার যখন হুঁশে আসছে, হাদিসের কিতাবের মধ্যে লেখে জিবরাইল আমিন নবীর কাছে আইসা বলে, নবী আমার, আপনার সাথে যে দুর্ব্যবহার হয়েছে, যে খারাপ আচরণ হয়েছে, আসমান জমিনের কোন ফেরেশতাও তো এটা বরদাস্ত করতে পারে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করে না। আপনি যদি একটু অনুমতি দেন, পাহাড়ের ফেরেশতা আমার পাশে আসে, নবী আমার এই তায়েফবাসীর একেবারে চাপা দিয়া জমিন থেকে জীবনের পরে বিলীন করে দিতে চাই। আল্লাহর নবী এমন একটা জবাব দিয়েছে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আল্লাহ তো উম্মতের জান্নাতের পথ দেখাইবার জন্য আমারে পাঠাইছি। আমি যদি উম্মতের ব্যাপারে বদদুয়া কইরা, আমি আমার উম্মতকে বদদুয়া কইরা উম্মতরে জাহান্নামী বানায়া দে, আমি নবী হইয়া এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। নবীর চাইতে আপন কেউ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? নবী তোমার মুহাব্বত, এই নবী তোমার জন্য দুনিয়াতেও কেঁদেছেন। এ যুবক বা এ বৃদ্ধ বাবা, এই নবী তোমাদের জন্য কবরও কাঁদেন, হাসরও কাঁদবেন। হাসরের ময়দানে শেষ হাদিস শুনেছি, আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসেন হাদিসের কিতাবের ভিতরে আছে। আল্লাহর নবী হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজিরে আল্লাহ সুপারিশ করার ক্ষমতাটা দিয়েছিলেন তাহাজ্জুদের মাধ্যমে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ নবী, আপনার জন্য বাড়তি ডিউটি, আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন। আর এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমি আল্লাহ আপনার একটা মহা পুরস্কার দিতে চাই, মাকামাম মাহমুদা। আর এই মাকামাম মাহমুদাই হইল হাসরের ময়দানে আমি আল্লাহ আপনারে উম্মতের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা দিব। সুবহানাল্লাহ বলে। তো নবী আমার হাসরের ময়দানে উম্মতের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা পাইছেন কিসের বদলতে? তাহাজ্জুদের বদলতে। বলেন কিসের বদলতে? আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, পাঁচ ওয়াক্ত পড়ি না। কথা কোন কথা কোন কথা বলেন, পাঁচ ওয়াক্ত পড়ি না। এই বলেন তো, আমরা আমাদের দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সফলতা, কল্যাণ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর সফলতার দরজা তালা দিয়া তারপরে সফলতা চাইলে সফলতা আসবে? মেহমান দাওয়াত দিয়া ঘরের দরজা তালা মেরে রাখলে মেহমান ঢুকতে পারবে? তো সফলতা কেমনে আসবে? নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পেয়ারা নবী ছিলেন, নাম হইল মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন আগে আপনারা? এই মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক অনেক ভালোবাসতেন, যার খবর আল্লাহ দৈনিক একবার নিতেন। এই মুসা, কেমন আছো? দিনকাল কেমন চলে? সবকিছু ঠিকঠাক আসেনি? সুবহানাল্লাহ বলেন। তো মুসার পয়গম্বরে যে আল্লাহ এত ভালোবাসে, তো মুসা পয়গম্বর একদিন ভাবতেছে, আল্লাহ যা আমার এত ভালোবাসে, এই ভালোবাসাটা কি আল্লাহ আমারই বাসে না আমার চাইতে আর কাউকে এরকম বেশি ভালোবাসবে? কথা বুঝেন নাই? আল্লাহর একদিন জিজ্ঞাসা ফেলছে, আল্লাহ এত ভালোবাসো, এত মুহাব্বত করো, এরকম ভালোবাসা কি আর কাউকে বাসবা? আল্লাহ বলেন, মুসারে তোমারে কেমন ভালোবাসি? বলে, আল্লাহ তুমি দৈনিক আমার খবর লও, এটাই তো ভালোবাসা। দৈনিক তুমি আমার ভালো মন্দ জিজ্ঞাসা করো। আল্লাহ বলে, মুসারে দৈনিক একবার তোমার খবর নেই, এটাই তোমার কাছে অনেক ভালোবাসা মনে হয়। আর আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মতের খবর দৈনিক একবার না 5 বার লমু। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 5 বার মুয়াজ্জিনের জবানের মাধ্যমে আমি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন জবান দিয়ে আমার পক্ষ থেকে ডাকতে থাকবে, হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার মানুষ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। এই তোমরা যারা চাইছো নিজের জীবনের সফলতার কল্যাণ, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি কদমে যায় সেজদা লাগাইতে পারে, আমার আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তির জন্য সফলতার কল্যাণের দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সফলতার কল্যাণ যারা চাই, নামাজ পড়া না না পড়া, জোরে বলেন, নামাজ পড়ে না না পড়ে? নামাজ পড়ে। আল্লাহর অনেক আল্লাহর বান্দা আছে যারা জীবনে সব ত্যাগ দিতে পারে কিন্তু নামাজ ত্যাগ দিতে পারে না। কথা বলেন, আছে না নাই? সব ত্যাগ দিতে পারে, নামাজ ত্যাগ দিতে পারে না। আরে আমরা তো মনে করি আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, কুফুর আর বান্দার মধ্যে পার্থক্য হইল নামাজ। আল্লাহর নবী বলে, ইমানদার বান্দারা নামাজ পড়ে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার নাম আব্দুর রহমান, আপনি একজন মুসলমান, আপনার বাড়ির পাশে একজন হিন্দু থাকে, কুমার দাস একজন হিন্দু থাকে। ফজরের আজান মসজিদে হয়ে গেছে, হিন্দুর ঘরের দরওয়াজাও খুলে না, আপনারটাও খুলে না। হিন্দুর ঘরেও লাইট জ্বলে না, আমার ঘরেও জ্বলে না। হিন্দুর জানালাও খুলে না, আমারটাও খুলে না। আমারে বলেন তো, ওর মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? তো আমি কেমন মুসলমান হইলাম? আর আল্লাহর কিছু ইমানদার বান্দা আছে যারা শীত বুঝে না, গরম বুঝে না, যে কোনো হালত থাকুক না কেন এরা নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের ভিতরে যদি সাপ ঢুকে যায়, আর এই সাপকে যদি আপনি বের করতে চান, আপনি সাপকে যত বাড়ি দিবেন সাপ তত গর্তের ভিতরে ঢুকবে। আর যদি সাপুরিরে খবর দেন, সাপুরির ঘরের ভিতরে ঢুকা লাগবে না, বাহির থেকে বাঁশিতে ফু দিলে এমনি এমনি সাপটা চলে আসে। কথা বলেন, এই সাপুরিরে এতক্ষণ পিটাইলাম তারপরও সাপ বের হয় না, এখন কেন বের হইছে? সাপুরি বলে, সাপের মাথার মধ্যে আমার আল্লাহ একটা মণি লাগায় দিস। সাপের মাথার মধ্যে একটা মণি আছে, যখন নাকি এরকম বাঁশিতে ফু দেওয়া হয় তখন সাপের মণিটা জ্বালা পোড়া তৈরি করে দেয়। সাপটা তখন আর ভিতরে থাকতে পারে না, পাগল পারা হইয়া বাহিরে চলে আস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, আমার কিছু ইমানদার বান্দা যাদের মাথার মধ্যে ইমানের মণি লাগানো আছে, এরা শীত বুঝে না, গরম বুঝে না, কাজ বুঝে না, কাজের বাহিরের সময় বুঝে না। যে কোনো সময় মসজিদের মাইক থেকে আজান দিলে এরা সব কিছু ফালাইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য এরা সব ফালাইয়া চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ নিয়ে আমার আলোচনা না, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হইল আল্লাহর নবীজি তাহাজ্জুদ নামাজের মাধ্যমে উম্মতকে সুপারিশ করার ক্ষমতা পাইছেন, আর আমরা উম্মত 5 ওয়াক্তই পড়ি না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝো তুমি, নবী আমার কেমন আপন, নবী আমার কেমন মুহাব্বতের, কেমন ভালোবাসার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই পরিমাণ মুহাব্বত করেন, এই পরিমাণ ভালোবাসেন। আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, কেউ যখন তাদেরকে আপন বলে পরিচয় দিবে না, সবাই যখন তাদেরকে দেখা পলায়ন করবে, মানুষগুলা ভয়ে কম্পিত হয়ে যাবে, সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষগুলো ভয়ে নিজের হাতগুলা খাওয়া শুরু করে দিবে, মানুষগুলা উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী বলে, এমন অবস্থায় মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। হায় রে, আজকের এই কঠিন দিনে আমরা কার কাছে যাব, কার সুপারিশ নিব, কে আমাদের ব্যাপারে সুপারিশ করবে? নবী বলে, উম্মত তখন সবাই মিলা হযরতে আদমের কাছে যাবে। হযরতে আদমের কাছে যায় বলবে, বাবা আদম,
আজকের দিনে আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। হযরতে আদম বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান হয়ে গেছি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহর নবী বলে উম্মত, কে যখন তোদেরকে চিনবে না, আমি নবী তখন কিন্তু তোদেরকে ভুলবো না। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে আদম ফিরিয়ে দিবে, হযরতে নূহের কাছে যাবে, হযরতে নূহ